জন্মাষ্টমীর দিন সকালবেলা থেকেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, দেখো চারিদিকে পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। আর ওই দিকে পিকলুকে দেখো কেমন ভিজছে সকালবেলা বৃষ্টির মধ্যে। আমার তো এদিকে স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, আর আজকে আমি শাড়ি পরলাম একটু, কারণ গোপলুদের জন্য ভোগ রান্না করতে হবে, সেই কারণেই শাড়িটা পরলাম। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু বেশ কিছুটা বড় হবে, কারণ জন্মাষ্টমীর যেহেতু প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করব। আর তাছাড়াও পরের দিন যে নন্দ উৎসব ছিল, তো সেটারও কিছু ক্লিপস আমি শেয়ার করেছি তোমাদের সাথে লাস্টে, সেই জন্যই ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। তো লাস্ট অবধি তোমরা কিন্তু ভিডিওটা দেখো। যাই হোক, আমি এখানে রেডি হয়ে তারপরে গোপলুদেরকে ঘুম থেকে উঠালাম। আর ওরা তো দেখো ঘুমাচ্ছে, দেখো মানে ঘুমানোর সময়তেও কতটা কিউট লাগে দেখতে। তিনজনই দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। তো ওদেরকে ঘুম থেকে তুললাম, তুলে তখনও জামাটা চেঞ্জ করিনি, একেবারে স্নান করিয়েই নতুন জামা পরাবো, সেই জন্য একটুখানি চকলেট খেতে দিলাম সকালবেলা। খেয়ে আমি নিচে চলে এলাম, একটু চা খাচ্ছিলাম। মা এদিকে দেখো কড়াইতে কুমড়ো তরকারিটা চাপিয়ে দিয়েছিল, আর আমাকে বললো ওটা একটু দেখতে। আমি তরকারিটা মোটামুটি ঠিকঠাক করে তারপরে জল দিয়ে ওটাকে চাপা দিয়ে চলে গেলাম ওদিকে আলু ভাজা আর পটল ভাজা কাটতে। আর জন্মাষ্টমীটা এবারে ভালো দিনেই পড়েছে, সোমবার, আর আমাদের বাড়িতে তো সোমবার নিরামিষই হয় এমনিতে। আমি আর মা যেহেতু ভাত খাবো না, সেই জন্য বাবা, পিকলু আর পাপনের জন্যই ডাল, আলু ভাজা আর পটল ভাজা হবে দুপুরে। আর ওদিকে মা পরোটা করবে বলে ময়দা মাখছিল। আর এইদিকে দেখো ছোট্ট রাধা চলে এসছে আমাদের বাড়ি সকাল সকাল, কিন্তু রাধার মুডটা সেদিন ছিল অফ, দেখতেই পাচ্ছ মুখটা কেমন ভার করে রয়েছে, কোনো কথাই বলছিল না, একটু হাসছিলও না। তো যাই হোক, তারপরে আমি চলে এলাম উপরে গোপলুদের স্নান করাবো বলে। সব কিছুই চলছে আমাদের জীবনে। এই কদিন আগে জন্মাষ্টমী মিটল, তারপরে আসছে গণেশ পুজো, তারপর রাধা অষ্টমী, আবার সামনে আসছে বাঙালির সব থেকে বড় উৎসব আমাদের দুর্গা পুজো। কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেই মনটার মধ্যে একটা খারাপ লাগা থেকেই যাচ্ছে। এই কটা দিন আগে যে ঘটনাটা ঘটে গেল একটা মেয়ের সাথে, একটা নৃশংস ঘটনা বলতে পারো, তো সেটার মানে এখনো পর্যন্ত ঠিকঠাক কিন্তু বিচার হলো না। হ্যাঁ, একটু একটু করে হয়তো সেই দিকে এগোচ্ছি আমরা, মানে এত মানুষের চিৎকার, এত মানুষের প্রতিবাদ কোনো দিনই বিফলে যাবে না। এই জন্মাষ্টমীর সময় প্রভু শ্রীকৃষ্ণের কাছে একটাই অনুরোধ করেছিলাম যে তুমি দোষীদের যথাযথভাবে শাস্তি দিও। মহাভারতের সময় তুমি যেমনভাবে শাস্তি দিয়েছিলে, এবারেও প্রভু তুমি সেইভাবেই দোষীদের শাস্তি দিও, চরম থেকে চরমতম শাস্তি দিও। গোটা পৃথিবীটা তোমার ভরসাতেই বেঁচে আছে যে তুমি একদিন না একদিন ঠিকই শাস্তি দেবে দোষীদের। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও কিন্তু এখনও কিছু মানুষের সুবুদ্ধি ফেরেনি। তারা এখনও রাস্তায়, বাসে, ট্রামে, ট্রেনে যেখানে পারছে মানে মেয়েদের অসম্মান করার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়াটা খুললেই এখনও দেখতে পাই যে কত মেয়েরা পোস্ট করছে যে তাদের সাথে আজ এই ঘটনা ঘটেছে, কাল ওই ঘটনা ঘটেছিল। সব কিছুর ঊর্ধ্বে থেকে আমি একটাই কথা বলতে চাই যে প্রভু তুমি এর বিচার করো। যারা এসবগুলো করছে, ছোটোখাটো এরম রোজকার দিনের ঘটনা মেয়েদেরকে অসম্মান করছে, তুমি তাদেরকেও শাস্তি দিও। এইদিকে দেখো কথা বলতে বলতে আমার গোপলু সোনাদের আর রাধারানীর স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। স্নান করিয়ে ওদেরকে নতুন জামা পরিয়ে দিলাম। এত জামা কিনেছিলাম যে মানে ডিসাইড করে উঠতেই পারছিলাম না যে কোন জামাটা পরাবো। তো যাই হোক, ওদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এটা হচ্ছে ওদের আজকে সকালের লুক। স্নান করিয়ে ওদেরকে রেডি করিয়ে একটু প্রসাদ দিয়ে সোজা চলে এলাম আবার নিচে। এসে এই যে নারকোল কুড়লাম, তালের এই পাল্পটাকে বার করলাম, এটা দিয়ে মা বানাবে হচ্ছে তেলের পিঠে, মানে তালের তেলের পিঠে বানাবে, আর তার সাথে বানাবে পাটিসাপটা। ও হ্যাঁ, তালের লুচিও করা হয়েছিল, ওটা যদিও আমাদের লিস্টে ছিল না প্রথম থেকে, কিন্তু তারপরে ডিসাইড করা হলো যে না, তালের লুচিও কিছুটা হবে, প্লাস এমনি লুচিও হবে। এদিকে আমি উপরে চলে এলাম বাকি ভোগগুলো রেডি করার জন্য। প্রথমে এসে আমি দুধটাকে কাটালাম ছানা করব বলে, আর ছানা তো গোপলু সোনার ভীষণ ফেভারিট। তারপর বাকি দুধটা দিয়ে ক্ষীর বানিয়েছিলাম, আর এদিকে পনির সেটে বানাবো বলে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ভোগ বানাতে বানাতে ওদিকে আমার খাওয়ার কথাই মাথা থেকে উড়ে গেছিলো। তখন 4টে বাজে, তখন আমি একটু পরোটা খেয়েছিলাম। আর উপোস করা আমার দ্বারা সত্যিই সম্ভব না, তো উপোস করলে আমি নিজেই অসুস্থ হয়ে যাই, তো উপোস আর করবো কীভাবে। তো যাই হোক, এইভাবেই প্রতি বছর আমাকে পুজো করতে হবে। এবছর যেহেতু গোপলু আমাদের বাড়িতে নতুন এসেছে,
সেই জন্য একটু তো ওর জন্য স্পেশাল কিছু করতেই হবে, তাই এত আয়োজন। এর মধ্যে আবার পিকলু বলল যে একটুখানি বিরিয়ানি করলে বেশ ব্যাপারটা ভালো হতো। তো যেমন বলা তেমন কাজ, পনির, সয়াবিন আর আলু দিয়ে বিরিয়ানি হবে। সত্যি কথা বলতে এর আগে আমি কোনো দিনই একা একা বিরিয়ানি বানাইনি। তো আমি তো শুনে একটু ভয় পেয়ে গেছিলাম যে আমি একা একা কী করে করব, কারণ মা নিচে ওদিকে ভোগ বানাচ্ছে, মা ওপরে আসতে পারবে না। তো তিতলি যদিও ছিল আমার সাথে, তো যাই হোক, তিতলিও যেমন আমিও তেমন, ও কোনো দিন আগে বানায়নি, আমিও না। তো পিকলু বলল তুমি বানাও, আমি একটু হেল্প করে দেব। তো যাই হোক, তারপরে সব কিছু মশলা রেডি করলাম বিরিয়ানির। তার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ভাতটা 70% করতে হবে, পুরোপুরিভাবে ভাতটা সেদ্ধ হতে দিলে চলবে না। আর এদিকে মশলা কষিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলু, পনির আর সেদ্ধ করা সয়াবিন দিয়ে ভালোভাবে কষাচ্ছিলাম। আর তার মধ্যে একটুখানি বিরিয়ানির সেন্টও আমি দিয়েছিলাম। এগুলো করতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল, যে নিজের হাতে করছিলাম একা একা। যদিও পিকলু এসে আমাকে একটু একটু বলে দিয়ে যাচ্ছিল যে এটা করো, ওটা করো, সেটা করো, এটা দিতে হবে, ওটা দিতে হবে, মনে করিয়ে দিচ্ছিল। তো সেগুলো আমি মনে করে করে করছিলাম, যেহেতু ফার্স্ট টাইম করছি, একটা ভয়ও ছিল। তারপরে লাস্টে এসে ও আর থাকতে পারলো না, মানে ও তো রান্না করতে ভালোবাসে, তো বলছে দাও আমি একটুখানি করি। পনির, আলু আর সয়াবিনটা যে কষিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে এবার ভাতটাকে দমে দেবে, যাতে তলা ধরে না যায়, সেই জন্যই কিন্তু প্রথমে পনির, আলু আর সয়াবিনটাকে দিয়েছি। আর আলুটা আর সয়াবিনটা না আরেকটু হবে, কিন্তু আমি বেশি করে ওটাকে কষিনি, যেহেতু দমে দেওয়া হবে, তখন দমে দিলে পুরো ব্যাপারটা আরও ভালোভাবে হয়ে যাবে। সেই জন্য ওটা হালকা করে একটুখানি কষেছিলাম। বেশি যদি সেদ্ধ হয়ে যায় তখন আবার ওটা গলে যাবে, একদমই ভেঙে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। ভাতটাকে দিয়ে ওর ওপর দিয়ে দেখো একে একে সব কিছু পিকলু দিচ্ছিল, বিরিয়ানির মশলা, তারপর খোয়া ক্ষীর আর একটু নুনও ছড়িয়ে দিয়েছিল। তারপর যে দুধের মধ্যে কেশর, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর আর একটু বিরিয়ানি সেন্ট দিয়ে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, তো ওটাকেও একদম ওপর থেকে দিয়ে দিল। তার উপর একটু রোজ পেটেলসও ছড়িয়ে দিয়েছিল। আর সব শেষে একটু ঘি দিয়ে 4 সাইডে আটা দিয়ে হাঁড়ির মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এটা মোটামুটি দমে দিয়েছিলাম ধরো ওই 10 থেকে 15 মিনিট মতো ছিল। প্রথমে তো এমনি ওভেনের ওপরেই বসানো ছিল বিরিয়ানিটা, কিন্তু যদি পুড়ে যায় সেই ভয়তে আবার নিচে একটা ছোট হাঁড়িতে গরম জল করে তার উপরে বড় হাঁড়িটা, মানে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম। এতে কিন্তু ব্যাপারটা বেশ ভালোই হয়েছিল। আর যখন হাঁড়িটা খুললাম তখন পিকলু বলেছিল যে ওকে ফোন করে ডাকতে, ও একটুখানি থালাতে তুলবে। তো যাই হোক, গোপলুদের জন্য ওই ভোগ সাজিয়ে দিচ্ছিল থালায় করে। ফার্স্ট টাইম যে ভেজ বিরিয়ানিটা বানালাম, এটা যে খেতে এত টেস্টি হবে, এত টেস্টি হবে, এটা মানে কোনো দিনই ভাবতে পারিনি। দেখতে যতটা সুন্দর লাগছিল, খেতে তো তার থেকে আরও বেশি সুন্দর লাগছিল। তো ওদিকে সব কিছু ভোগ বানানো কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে আমি ঘরে চলে এলাম ওদেরকে আবার একটুখানি সাজুগুজু করাবো বলে। আর এই সেটগুলো দেখো, 3 জনের জন্য আমি 3টে কিনে এনেছিলাম, এগুলো বৃন্দাবন থেকেই কিনে এনেছিলাম। আর আমার এই বড় গোপলু সোনার ড্রেসটা দেখো, হ্যাপি বার্থডে লেখা। তো একটু তো স্পেশাল কিছু হবে না, গোপলু সোনার বার্থডে বলে কথা। তো এই ড্রেসটা অনেক পছন্দ করে নিয়ে এসেছিলাম ওর জন্য। তারপরে একে একে সব ভোগ ওদের সামনে রাখলাম। আর আমার মাকে বলেছিলাম যে তালের বড়া আর নাড়ুটা বানিয়ে আনতে, কারণ একসাথে না অত কিছু করা সম্ভব হয়ে ওঠেনি। ও আর মা আবার একটুখানি তালের ক্ষীরও বানিয়েছিল, মানে পাটিসাপটা তেলের পিঠে বানিয়েও একটুখানি তাল বেঁচেছিল, সেটা দিয়ে তালের ক্ষীরও হয়েছিল। মানে গোপলু সোনা যা যা খেতে ভালোবাসে ও কিন্তু আমাদের দিয়ে সব কিছুই নিজে বানিয়ে নিয়েছিল। মানে এগুলো কিন্তু বানানোর কোনো প্ল্যানই ছিল না আমাদের, আমরা বলেছিলাম জাস্ট অল্প কিছুই বানাবো, কিন্তু অল্প করতে গিয়ে যে এত কিছু বানানো হয়ে যাবে, ওর জন্য এত ভোগ বানানো হয়ে যাবে, এটা ভাবতেই পারি। ওদের সামনেই ভোগগুলোকে কিন্তু তিতলি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। আর এই ভিডিওটা দেখো আমার ওই বাড়ির রাধাকৃষ্ণের, মা পুজো করেছিল, তো মাকে বলেছিলাম তুমি একটা ভিডিও নিয়ে রেখো। তারপর তো গোপলু সোনাদের আমি একটু আরতি করলাম, তোমরা দেখতেই পেলে। পুজো কমপ্লিট হওয়ার পর রাত্রে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালে, মানে নন্দ উৎসবের দিন। আবার ওদেরকে নতুন জামা পরি সুন্দর করে রেডি করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। চলো টাটা, রাধে রাধে।